ইলিশ মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়াই দায়। বর্ষার ঝিমিঝিমি বৃষ্টি আর তার সাথে ইলিশ তেলে আলগোছে মাখানো সুগন্ধি ভাত, কম্বিনেশনটা শুনে নিশ্চয়ই জিভে জল চলে এলো আপনার। কি ঠিক বললাম তো? রাজ্যে বর্ষার দেখা মিলতেই বাঙালির খাবার পাতে ইলিশের দেখা মিলেছে। তবে ইলিশ উৎপাদনে আরো বেশি করে জোর দিতে চলেছে রাজ্য মৎস্য দপ্তর। আজ কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রে আয়োজিত হয়েছিল ইলিশ উৎসবে। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রের ডিরেক্টর বসন্ত কুমার দাস ও অন্যান্য আধিকারিকেরা। মূলত ব্যারাকপুরের মৎস্য গবেষণা কেন্দ্র ইলিশ উৎসবে বাঙালির প্রিয় ইলিশ মাছের নানান সম্ভারে আয়োজন করা হয়েছিল। এখানে সর্ষে ইলিশ, ইলিশ পাতুরি, ইলিশের পাতলা ঝোল থেকে ইলিশ বিরিয়ানি, কোনোটাই বাদ পড়েনি ইলিশ প্রেমী বাঙালিদের জন্য। কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রে দাঁড়িয়ে সুখবর শোনালেন রাজ্যের মৎস্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের ইলিশ উৎপাদনে বেশি নজর দিচ্ছেন রাজ্য মৎস্য দপ্তর। 2 মাস ছোট ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, যাতে 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশ পাওয়া সম্ভব হয়। যদিও ইলিশ উৎপাদনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের মৎস্যমন্ত্রী। তিনি বলেন, মৎস্য চাষের ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা সঠিক নয়, যা করার রাজ্য সরকারকেই করতে হচ্ছে। না, এটা খুব আনন্দের কথা যে ইলিশ নিয়ে গবেষণাটা নানা পর্যায়ে চলছে এবং এটা ক্রমশ ছড়িয়ে পড়ছে এবং আমরা চাইছি যে আরও ছড়িয়ে পড়ুক। ইলিশ তো নদীর জলের মাছ, নোনা জলের মাছ, কিন্তু এটাকে যদি স্ট্যাগনেন্ট ওয়াটারে নিয়ে আসা হয়, এটা করা যায় কিনা আমরা সেটা চেষ্টা করে দেখছি এবং এটা দেখছি যে কিছু কিছু জায়গাতে করছি, কিছু কিছু জায়গাতে আমরা সফলও হচ্ছি এবং এটা সফলতার মাত্রা। কিন্তু মুশকিলটা হচ্ছে যে একটা পর্যায়ের পরে আর বেশি এগোতে পারিনি আমরা। এখনও ওই 698 গ্রাম ওই পর্যন্ত এগিয়েছি, মানে 700 গ্রাম। কিন্তু এটাকে কি করে 1.5 কেজি ইলিশ করা যায়, যেটাতে ইলিশের পুরো স্বাদটা পাওয়া যাবে। আজকের দিন আমার একটা ইলিশ উৎসব করেছে। ওই কার্যক্রমটা আমি চাইছি বারাকপুর এলাকা থেকে কি পশ্চিমবঙ্গ এলাকা থেকে এক রিসার্চ অনুষ্ঠান আমার আছে। 78 সাল হয়ে গেছে। ইলিশের জন্য 1980 সে কাজ করেছে। এখন বিগত 15 সাল से ইলিশ का इंटेंसिफाई হচ্ছে, যখন আপনার কনজারভেশন সাইট, পন্ড কালচার, ইলিশ লাইফ সাইকেল, কেজ কালচার, রাঞ্চিং, আপস্ট্রিমে ফারাক্কা के सब কাজ করেছে। ওনাদের জন্য সবাই যে আমরা বেঙ্গল থেকে যে জনতা আছে সবাই জন্য একটা মেসেজ দেওয়ার জন্য, আর এই মেসেজটা কনজারভেশন কেমন হতে পারবে, আগে নদীর সংরক্ষণ করতে পারলে গঙ্গা নদী থেকে ইলিশের উপলব্ধ হবে। এই বর্ষ দেখো বৃষ্টির ঠিক টাইম আছে, মনসুন আছে, তো আপনার দেখছে ডায়মন্ড হারবার 5 টন, 10 টন, 30 টন ইলিশ একটা আবার আপনার লাস্ট উইক থেকে এখানে উৎপাদন হয়েছিল। সত্যি তো, ইলিশ নিয়ে গবেষণা যদি এগিয়ে যায় তাহলে ইলিশ প্রেমী মানুষজনের সোনায় সোহাগা। আর তার সাথে সাথে বাণিজ্যিক ক্ষেত্রেও হবে উন্নতি। স্বাদে গন্ধে সারা বছর তৃপ্ত হবে ইলিশ প্রেমী খাদ্য রসিকেরা। ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট, খবর বাংলা।